তো ভিউয়ার্স, ফাইলটি ডাউনলোড করার পরে আপনারা কিভাবে কার্ড মেক করবেন অথবা আপনার ফেসবুক নাম এবং জন্ম তারিখ অনুযায়ী কার্ডটি বানাবেন সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবেন পিক্সেল অ্যাপ, ঠিক আছে। এই যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, এটার যে প্রো ভার্সন এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন, সবচেয়ে বেটার হবে। তো এখানে চাইলে ফ্রিটাও ব্যবহার করতে পারেন, তবে ফ্রিতে অনেক পিএলপি ফাইল সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমি যে প্রো ভার্সনটা দিব অ্যাপসটা, ওই অ্যাপসটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। ওকে, তো এখন আমরা সরাসরি অ্যাপসে চলে যাব। আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপসে আসবেন। অ্যাপসটা ওপেন হওয়ার পর এরকম শো করবে। আপনারা এখান থেকে উপরে দেখবেন 3 ডটের একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। আমি এখন যখন ফাইলটি আপনারা ডাউনলোড করবেন, ফাইলটি ডাউনলোড করার পরে এই অ্যাপসে কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন ফাইলটি এবং কিভাবে এডিট করবেন এটা অনেকেই জানেন না। একদম নতুন যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল অথবা লক হয়ে গেছে, আপলোড আইডি অথবা ভেরিফাইড করার ক্ষেত্রে, মেটা ভেরিফাইড করার ক্ষেত্রে যদি আপনার ডকুমেন্টস না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্ট দিয়ে কিন্তু অনায়াসেই কাজটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল নামের একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার অসংখ্য ফাইল রয়েছে। তো এখন আমি আপনাদেরকে যেই ফাইলটা দিয়েছি ওই ফাইলটা এখানে কিভাবে ইম্পোর্ট করবেন আপনারা সেটাই দেখাচ্ছি। এখান থেকে দেখবেন পিএলপি নামের একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা প্রথম অবস্থায় চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা একটু নিচে যাবেন। এখানে আমার যেহেতু আমি নিজেই ফাইলটা মেক করেছি, সেক্ষেত্রে আমার পিক্সেল অ্যাপ যে ফোল্ডারটা রয়েছে এটার ভিতরে থাকবে। আপনারা ডাউনলোড নামের যে ফোল্ডার অথবা যেই ফোল্ডারে আপনাদের এই ফাইলটা ডাউনলোড হবে সেই ফোল্ডার থেকে আপনারা সিলেক্ট করবেন। ফোল্ডারটা সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন এক্সপার্ট হই একাডেমি ফাইল 2026 নামের এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। এইটা জাস্ট এখানে ক্লিক করবেন, ওপেন অ্যান্ড অ্যাড অথবা ওপেন অনলি। জাস্ট আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি আপনাদের সামনে শো হয়েছে। এখন এই ফাইলে আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আপনারা কার্ডটি তৈরি করেন এবং এখানে আপনার ছবি দেন, এই ফাইলটা যদি আপনারা প্রিন্ট ল্যামিনেটিং করে একদম রিয়েলিস্টিকের মতো যদি ছবি তুলে আপনি আপলোড দেন, 100% আপনার অ্যাকাউন্টটা ব্যাক হবে। যদি ভেরিফাইয়ের ক্ষেত্রে, মেটা ভেরিফাইয়ের ক্ষেত্রে কাজে লাগান, এটা তো অবশ্যই হবে। ঠিক আছে, ফাইলটা কিন্তু পরীক্ষিত, আমি নিজে ফাইল টেস্ট করে তারপরে আপনাদেরকে দিচ্ছি। আমি এটা দিয়ে 2টা মেটা ভেরিফাইড করেছি এবং 2টা ইম্পোস্টার রিপোর্ট করেছি। ঠিক আছে, আর আরেকটা বিষয় মাঝে মাঝে 2-একটা নেগেটিভ আসবেই, এটা স্বাভাবিক। এটা নিয়ে কেউ আমাকে রিপোর্ট করবেন না বা ফাইলের বিষয়ে কেউ আমাকে ইনবক্স করবেন না। ওকে, তো যারা ফাইল বিষয়ে ভালো বুঝেন তারা এই ফাইলটা দেখলেই বুঝতে পারবেন ফাইলটা কি ওয়ার্কিং নাকি ওয়ার্কিং না। ওকে, এখন আমরা একটু দেখে নেই যে কিভাবে কাজটা করব। এখন ধরেন আপনার ফেসবুকের অ্যাকাউন্টের নাম আনোয়ার মাহমুদ, ঠিক আছে, শুধু। তো এখান থেকে মনে করেন, ধরেন আনোয়ার মাহমুদ না, দেখেন রুবেল হাসান, ধরেন আপনার নাম রুবেল হাসান, ফেসবুক অ্যাকাউন্টের নাম। এটা কিন্তু এখানে ইনফরমেশন দিতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম অনুযায়ী। ঠিক আছে, রুবেল হাসান। দেখেন আমি কিন্তু নামটা এডিট করে যখন ওকেতে দিব তখন নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের ইংলিশ নামটা যখন চেঞ্জ করবে, মানে যখন যেটা চেঞ্জ করবেন, এটার উপরে ক্লিক করলে যে আইকনগুলো আসবে, এখানে কলম আইকন আছে, যে এটা পেন আইকন, এটাতে ক্লিক করে আপনারা নাম পরিবর্তন করবেন। এখানে বড় হাতের দিবেন রুবেল হাসান। ওকে, আমি ইউটিউবের গাইডলাইনের কারণে কিছু কিছু জায়গায় ব্লার করে দিচ্ছি যেন আমার সমস্যা না হয়, তো এটা মাইন্ড করবেন না কেউ। এখন ধরেন আপনি জন্ম তারিখ চেঞ্জ করবেন, আপনার ফেসবুকের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে। ওকে, তো এখান থেকে আপনারা মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ 2 জানুয়ারি 1999, এটা লিখে ওকে দিবেন। দেখেন জন্ম তারিখটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনারা ছবি অ্যাড করতে হবে। এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো আপনি তুলে নেবেন আপনার ফোন দিয়ে। ওটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা সরিয়ে রিমুভ করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরকম একটা পাসপোর্ট সাইজের ফটো আপনারা এখানে অ্যাড করবেন। তো এটা আপনারা কিভাবে করবেন আমি দেখাচ্ছি।
আচ্ছা, আমি আমার একটা ফটো এখান থেকে আমার গ্যালারি থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই ফটোটা অ্যাডজাস্ট মতো বসিয়ে নিব। ঠিক আছে? এটা বসানোর জন্য যেহেতু আমাদের একটু জুম করতে হবে, সেক্ষেত্রে জুমটা আপনারা হচ্ছে ক্লিক করে এটা একটু বড় করে নেবেন। বড় করার পরে আপনারা হচ্ছে এইটা পজিশন মতো বসাই দিবেন। ওকে? এই আমি পজিশন মতো বসানো হয়ে গেল। এখন আমাদের পরিবর্তন করতে হবে কি সিগনেচার। এইটা আপনারা হচ্ছে ক্লিক করবেন এবং পেন আইকনে ক্লিক করে আপনারা জাস্ট রুবেল লিখে দিবেন বা আপনাদের নাম যেটা থাকবে সেটাই লিখে দিবেন। লেখার পর এটা হচ্ছে আপনারা পজিশন মতো মাঝ বরাবর বসিয়ে দিবেন। ঠিক আছে? সবকিছু ঠিকঠাক মতো এখানে বসাবেন। বসানোর পরে যখন আপনার কার্ডটা তৈরি করা হয়ে যাবে, এখানে আপনার ফেসবুক নাম অনুযায়ী নাম, ঠিক আছে? এবং এটা হচ্ছে আপনার ফেসবুক যে বার্থডে আছে সেই বার্থডে অনুযায়ী আপনার এখানে বার্থডেটা দিতে হবে। এটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সুন্দরভাবে কাজ করবে এই কার্ডটা। তারপর এখান থেকে আপনারা এখানে উপরে দেখেন সেভ বাটন আছে, সেভে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ 3 নাম্বার যেই অপশনটি রয়েছে এটিতে ক্লিক করলে তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে যখন আপনি এটাতে ক্লিক করবেন এই ইমেজটা আপনার গ্যালারিতে চলে যাবে পিএনজি ফাইল হিসেবে। তখন আপনি এই ফাইলটাকে আপনি সুন্দর করে দোকান থেকে প্রিন্ট ল্যামিনেটিং করে এনে আপনারা রিয়েল আইডি কার্ড যেভাবে ডকুমেন্টসটা যেভাবে আপনারা প্রিন্ট করেন ল্যামিনেটিং করেন ঠিক ওইভাবে আপনারা প্রিন্ট ল্যামিনেটিং করে হাতে ধরে ছবি তুলে আপনারা সাবমিট করবেন। ওকে? আশা করি এই কার্ড দিয়ে আপনারা কেউ হতাশ হবেন না। যেহেতু আমি এই ফাইলটা ইউটিউবে দিয়েছি, 100% ওয়ার্কিং ফাইলেই দিয়েছি, সন্দেহ নাই। মানে এই কার্ড দিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ফেসবুক